এই গীতা পাঠের সাফল্যকে সামনে রেখে বা দেখে তিনি গুলিয়ে দিচ্ছেন নিরামিষ আর আমিষকে। তিনি ভুলে যাচ্ছেন যেখানে আমিষ নিরামিষ নিয়ে কেউ বিতর্ক করছে না, কিন্তু কে কোন দিন কি খাবে আর কে কোন দিন কোন খাবারকে রিফিউজ করবে সেটা একান্তই তার অধিকার মাননীয়, আপনি ঠিক করতে পারেন না। আমার যদি মনে হয় যে আজকে বৃহস্পতিবার আমি মাছ খাবো না, আমার যদি মনে হয় পরশুদিনকে শনিবার আমি মাংস খাবো না, তাহলে আপনি জোর করে আমাকে সেটা খাওয়াতে পারেন না। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন একবার। আপনারা কি বিজেপিকে কোলে স্থান দেবেন না দেবেন না? আপনারা বাংলায় থাকতে চান না থাকতে চান না, এ বিচার আপনাদের ওপরে। আপনারা মাছ মাংস খাবেন কি খাবেন না? বিজেপি তো মাছ মাংস খেতেও দেয় না, এটা ঠিক করতে হবে আপনাদের। কে ভেজ খাবে কে নিরামিষ খাবে এটা তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু মনে রাখবেন আমি আদিবাসীদের ওপর হস্তক্ষেপ করতে দেবো না, সংখ্যালঘুদের ওপর দেবো না, তপশিলীদের ওপর দেবো না, মতুয়াদের ওপর দেবো না, রাজবংশী দেবো না, কামতাপুরী দেবো না। হিন্দিভাষীও যারা আমার রাজ্যে আছে আমি শ্মশান মানে তাদের রক্ষা করব। স্পষ্ট বোঝা যাচ্ছে এই মুহূর্তে আমিষ নিরামিষ বাংলা বাঙালি এগুলো আরো বেশি প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে কে বেশি মুসলমান দরদি হবেন, কে বেশি সংখ্যালঘু দরদি হবেন, কারণ সংখ্যালঘুরা আর নিজের থাকছে না, নতুন নতুন সংখ্যালঘু নেতা গজিয়ে যাচ্ছেন। আজকে এই বিষয়ে আমি সুকান্ত মজুমদারের একটা প্রতিক্রিয়া পেয়েছিলাম যে কেন এই গন্ডগোলগুলোর সূত্রপাত হচ্ছে হঠাৎ করে একটা সামান্য বিষয় যেখানে এত এত মানুষ ভক্ত সমাগম হয়েছে, কোথাও নিয়ে কোনো বিষয়ে বিতর্ক হলো না, একটা সামান্য ঝগড়া মারামারি ধাক্কাধাক্কি তা নিয়ে এত বড় ঘটনা ঘটে গেল। মাঝরাতে একজন ক্যান্সার পেশেন্টকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে অ্যারেস্ট করে দিতে হলো, আর গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে সর্বত্র সিপিএম এবং তৃণমূল হাতে হাত রেখে ভাই ভাই হয়ে প্রচার করতে নেমে গেল, এই দেখো ভাই বিজেপি এলে মাছ মাংস খেতে দেবে না। এ রাজ্যের অধিকাংশ বিজেপি নেতাই মাছ মাংস খান অনেকে, এবং যারা গীতা পাঠে গিয়েছিলেন তাদের মধ্যে অনেকে খান, কিন্তু সেই দিনকে তারা খেতে চাননি। পুরো বিষয়টাকে গুলিয়ে দেওয়া হলো।